শান্তি। 15/11/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, নিজের চেক করো, মানে নিজেকে চেকিং করো যে কতটা সময় আমার বাবার স্মৃতি থাকে। কারণ স্মৃতিতেই ফায়দা, বিস্মৃতিতে ঘাটা। যত বাবার কথা মনে থাকবে তত তোমার লাভ, আর যত ভুলে যাবে তত লোকসান। প্রশ্ন, এই পাপ আত্মাদের দুনিয়ায় কোন কথা একদম অসম্ভব আর কেন? উত্তর, এখানে কেউ যদি বলে যে আমি পুণ্য আত্মা, এটা একদম অসম্ভব। কারণ এই দুনিয়াটাই তো কলিযুগী, তমপ্রধান। মানুষ যেটা পুণ্য কর্ম ভাবে সেটাও পাপ হয়ে যায়। মানুষ যেটাকে ভাবে এটা পুণ্য কাজ, সেটাও পাপ হয়ে যায়। কারণ প্রত্যেকটা কর্মই মানুষ বিকারের বশে করে। সেটা কাম হোক, ক্রোধ হোক, লোভ হোক, মোহ হোক, অহংকার হোক, সব কিছুই কি বিকারের বশীভূত হয়ে করে। তার জন্য কর্মটা পাপ কর্মই হয়ে যায়। ওম শান্তি। এটা তো বাচ্চারা বোঝে। আমরা এখন ব্রহ্মার বাচ্চা, ব্রহ্মা কুমার কুমারী, তারপরে হই দেবী দেবতা। এটা তো তোমরাই বোঝো, অন্য কেউ বোঝে না। তোমরা জানো আমরা ব্রহ্মা কুমার কুমারীরা বেহদের পড়া পড়ছি, 84 জন্মের পড়া পড়ি, সৃষ্টিচক্রের পড়াও পড়ি। আবার তোমরা এই শিক্ষাও পাও যে পবিত্র হতে হবে। এখানে বসে তোমরা বাচ্চারা বাবাকে তো অবশ্যই ইয়াদ করো। কেন ইয়াদ করো? পাবন হওয়ার জন্য। নিজের দিলকে জিজ্ঞেস করো, সত্যি সত্যি আমি বাবার ইয়াদে বসে আছি, নাকি মায়া রাবণ বুদ্ধিকে অন্যদিকে নিয়ে গেছে? বাবা বলেছে মা মেকাম ইয়াদ করো তো পাপ কাটবে। এখন নিজেকে জিজ্ঞেস করো, আমি বাবার ইয়াদে থাকলাম নাকি বুদ্ধি অন্য কোথাও চলে গেল? স্মৃতি থাকা উচিত যে কতটা সময় আমি বাবার ইয়াদে থাকি, কতটা সময় আমার বুদ্ধি এদিকে ওদিকে গেছে। নিজের অবস্থাকে দেখো। যত টাইম বাবাকে ইয়াদ করবে ততই তুমি সেই ইয়াদের দ্বারা পাবন হবে। জমা আর নায়েরও পোতামেল রাখতে হবে, যে কতটা জমা হলো কতটা ঘাটা। যদি অভ্যাস থাকে এই যে চার্ট রাখার, তাহলে ইয়াদও তো থাকবে আর লিখতেও থাকবে চার্ট। ডায়েরি তো সবার পকেটেই থাকে। যারা বিজনেসম্যান হয় তাদের হলো হদের ডায়েরি, তোমাদের হলো বেহদের ডায়েরি। তো তোমাদের নিজের চার্ট নোট করতে হবে। বাবার আদেশ হলো ধান্দা আদি সব কিছু করো, কিন্তু কিছু সময় বের করে আমাকে ইয়াদ করো। নিজের পোতামেলকে দেখে ফায়দা অর্থাৎ লাভকে আরো বাড়াতে থাকো। ঘাটা যেন না হয়, লোকসান যেন না হয়। তোমাদের যুদ্ধ তো হয়ই না, আমাদের তো যুদ্ধ চলতে থাকে ইয়াদের সময়। সেকেন্ডেই ফায়দা, আবার সেকেন্ডেই ঘাটা। ঝট করে বোঝা যায় আমি ফায়দা করলাম না ঘাটা। তোমরা ব্যাপারই না, কোনো বিরলাই এই বিজনেস করে। স্মৃতির দ্বারা ফায়দা, বিস্মৃতির দ্বারা ঘাটা। এখন নিজেকে চেক করতে হবে। যার উঁচু পদ পাওয়ার না, তার তো শখ থাকবে যে দেখি আমার কোথায় বিস্মৃতি তো হয় না, আমি ভুলে তো যাই না বাবাকে। এটা তো তোমরা বাচ্চারা জানো, আমাদের সব আত্মাদের বাবা হলো পতিত পাবন। আমরা আসলে আত্মা। আমাদের নিজের ঘর পরমধাম, সেখান থেকে আমরা এখানে এসেছি। এই শরীর নিয়ে পার্ট বাজাই। শরীরটা বিনাশী আর আত্মা অবিনাশী। সংস্কারও আত্মার মধ্যেই থাকে। বাবা জিজ্ঞেস করে, হে আত্মা ইয়াদ করো, এই জন্মে ছোটবেলায় কোনো উল্টো কাজ তো করনি, ইয়াদ করো।
3-4 বছর থেকে নিয়ে ইয়াদ তো থাকে না যে আমি কি কি করেছি, ছোটবেলায় কিরকম কি করেছি, কি কি আমি কিভাবে কাটিয়েছি। কোনো কথা আমার দিলের অন্দরে খায় না তো। ইয়াদ করো, সত্যযুগে পাপকর্ম হয়ই না, তাই জিজ্ঞেস করার ব্যাপারই নাই। এখানে তো পাপ হতেই থাকে, এটা হলোই পাপ আত্মাদের দুনিয়া। মানুষ যেটা পুণ্যকর্ম ভাবে সেখানেও পাপই হয়। তোমাদের লেনদেনও তো পাপ আত্মাদের সাথেই হয় না, কারণ পুণ্য আত্মা তো এখানে নেই। পুণ্য আত্মাদের দুনিয়ায় আবার একটা পাপ আত্মাও থাকে না, পাপ আত্মাদের দুনিয়ায় একটাও পুণ্য আত্মা থাকে না। যে গুরুদের চরণে আমরা পড়ি তারাও কোনো পুণ্য আত্মা না। এটা তো হলোই কলিযুগ, তাও তমপ্রধান। তো এতে কোনো পুণ্য আত্মা থাকা অসম্ভব। পুণ্য আত্মা হওয়ার জন্যই তো বাবাকে ডাকে সবাই যে এসে আমাকে পাবন আত্মা বানাও। এরকম না কেউ খুব দান পুণ্য আদি করে, ধর্মশালা আদি বানায়, তো সেটা সে কোনো পুণ্য আত্মা না। বিয়ের জন্য হল আদি বানায়, এটা কোনো পুণ্য থোড়েই। এটা বোঝার ব্যাপার। এটা হলো রাবণ রাজ্য, পাপ আত্মাদের আসুরি দুনিয়া। এটা এই কথাগুলোকে তোমরা ছাড়া আর কেউ জানে না। রাবণ ভলে আছে কিন্তু তাকে ভলেই চেনে। রাবণ বলে কিন্তু তাকে চেনে থোড়েই মানুষ। শিবের চিত্রও আছে কিন্তু তাকে চেনে। বড় বড় শিবলিঙ্গ আদি বানায়, তাও বলে দেয় নামরূপ থেকে ন্যাড়া, সর্বব্যাপী। তাই বাবা বলে যদা যদা হি ধর্মস্য গ্লানি। ভারতেই তো শিব বাবার গ্লানি হয়। যে বাবা তোমাদের বিশ্বের মালিক বানায়, তোমরা মনুষ্য মতে চলে সেই বাবার কত গ্লানি করে দাও। মনুষ্য মত আর ঈশ্বরীয় মতের বইও আছে না, এটা তো তোমরাই জানো। আর তোমরা বোঝাও যে আমরা শ্রীমতে দেবতা হচ্ছি, রাবণ মতে আবার আসুরি মনুষ্য হয়ে যায়। মনুষ্য মতকে আসুরি মত বলা হয়। আসুরি কর্তব্যই করতে থাকে। মূল কথা ঈশ্বরকে সর্বব্যাপী বলে দেয়। কচ্ছ অবতার, মৎস্য অবতার, তো কত আসুরি ছিছি হয়ে যায়। তোমাদের আত্মা কচ্ছ মৎস্য অবতার নেয় না, মনুষ্য তনেই আসে। এখন তোমরা বোঝো আমরা কোনো কচ্ছ মৎস্য থোড়েই হই, 84 লাখ জনই থোড়েই নি। এখন তোমরা বাবার শ্রীমত পেয়েছ। বাচ্চা তোমরা 84 জন্ম নাও, 84 আর 84 লাখের কি কি পার্সেন্টেজ হয়? ঝুট তো পুরা ঝুট। 84 কোথায়, কোথায় 84 লাখ বলে দিয়েছে, পুরা ঝুট। সত্যির এক ফোঁটা সত্য নেই। এর অর্থও বোঝা উচিত। ভারতের হাল দেখো কি। ভারত সচখণ্ড ছিল, যাকে হেভেন বলা হয়। আধা কল্প হলো রাম রাজ্য আর আধা কল্প রাবণ রাজ্য। রাবণ রাজ্যকে আসুরি সম্প্রদায় বলে। কত কড়া অক্ষর। আধা কল্প দেবতাদের রাজ্য চলে। বাবা বোঝায় লক্ষ্মী নারায়ণ দি ফার্স্ট, দি সেকেন্ড, দি থার্ড বলা হয়। যেরকম এডওয়ার্ড ফার্স্ট সেকেন্ড হয় না, প্রথম সিঁড়ি তারপরে দ্বিতীয় সিঁড়ি, এরকম চলে। প্রথম পিঁড়ি, দ্বিতীয় পিঁড়ি। তোমাদেরও প্রথমে হয় সূর্যবংশী রাজ্য, তারপরে চন্দ্রবংশী। বাবা এসে ড্রামার রহস্য ভালোভাবে বোঝায়। তোমাদের শাস্ত্রে এই কথা ছিল না। কোনো কোনো শাস্ত্রে থোড়েই লকিরে লাগাই হুই হে, কোনো কোনো শাস্ত্রে অল্প মানে ঠিক আছে, কিন্তু সেই সময় যারা পুস্তক বানিয়েছিল তারা কিছু বোঝেনি, না বুঝেই লিখেছে। বাবাও যখন বেনারস গিয়েছিল তখন সেই দুনিয়া বাবার ভালো লাগতো না। সেখানে সারা দেওয়ালে কি করতো, ওই লকির ব্যাট লাগাতে থেকে এরকম দাগ টানতো। বাবা এইসব করাতো, পরন্তু হাম তো উস সময় বাচ্চে থে না, ওগুলো শিব বাবাই করাতো, কিন্তু সেই সময় বাচ্চা ছিল না, সব পুরা সমাজ মে নেহি আতা থা। তো ব্রহ্মা বাবাও সেটা বুঝতে পারতো না কে করাচ্ছে। ব্যাস এটা ভাবতো কেউ আছে যে আমাকে এটা করাচ্ছে।
তো বিনাশ যখন দেখলো বিনাশের দৃশ্য, তো ভেতরে খুশিও ছিল। যখন রাতে ঘুমাতো তো যেরকম উঠতে থাকতো, কিন্তু কিছু বুঝতে পারতো না, এইরকম এরকম শুধু দাগ টানতে থাকতো দেওয়ালে, যে কোনো একটা শক্তি আছে যে প্রবেশ করেছে। ব্রহ্মা বাবা ওয়ান্ডার খেত, প্রথমে তো ধান্দা আদি করতো, তারপরে কি হলো, কাউকে দেখতো আর ঝট করে ধ্যানে চলে যেত। कहता था, বলতো যে এটা কি হচ্ছে, যাকেই দেখছি তার চোখ বন্ধ হয়ে যায়। তো যার চোখ বন্ধ হয়ে যায় তাকে জিজ্ঞেস করতো কি দেখলে, তো বলতো বৈকুণ্ঠ দেখলাম, কৃষ্ণ দেখলাম। তো এগুলো সব বোঝার ব্যাপার না, তাই সব কিছু ছেড়ে বেনারস চলে গেছিল বোঝার জন্য। সারা দিন বসে থাকতো সেখানে ব্রহ্মা বাবা, পেন্সিল আর সেই দাগ টানতো, আর কোনো ধান্দাই নেই। বেবি থে না, বাচ্চা ছিল না। তো এইরকম যখন দেখলো, তখন ভাবলো যে না, আর কিচ্ছু করব না, ধান্দা আদি ছাড়তে হবে। খুশি ছিল যে এই গদাই ছাড়বো এখন আমি। রাবণ রাজ্য না, রাবণের উপর গাধা শীষ দেখায় না, তো খেয়াল হলো এটা রাজাই না, এটা গদাই। গাধা যেরকম ঘড়ি ঘড়ি কি করে, মাটিতে একদম লাথের কার, ধোবি কে কাপড়ে সব খারাপ কর দেতা হয়, মাটির মধ্যে একদম গড়াগড়ি খেয়ে সব কাপড় খারাপ করে দেয়। বাবাও বলে তোমরা কি ছিলে, এখন তোমাদের কি অবস্থা হয়েছিল। এটা বাবাই বসে বোঝায় আর দাদাও বোঝায়, দুজনেরই চলতে থাকে কথা। জ্ঞানে যে ভালোভাবে বোঝায় সে তীখা, তাকে বলে তীখা। নাম্বারবার তো আছে না, তোমরা বাচ্চারাও বোঝাও যে এটা রাজধানী স্থাপন হচ্ছে, নিশ্চয় নাম্বারবার পথ পাবে। আত্মাই তার পাঠ কল্পে কল্পে বাজায়। সবাই এক সমান জ্ঞান ওঠাবে না, এই স্থাপনাটা ওয়ান্ডারফুল। অন্য कोई स्थापना का ज्ञान थोड़े ही देता है, অন্য কেউ স্থাপনার জ্ঞান থোড়েই দেয়। ভাবো শিখ ধর্মে স্থাপনা হয়েছে, শুদ্ধ আত্মা প্রবেশ করেছে, কিছু সময় পরে শিখ ধর্মে স্থাপনা হয়েছে। তো তাদের হেড কে? গুরু নানক। তো সেই এসে জব সাহেব বানিয়েছে। প্রথমে তো নতুন আত্মাই হবে না, কারণ পবিত্র আত্মা হয়, পবিত্রকেই মহান আত্মা বলে। আর সুপ্রিম তো এক বাবাকেই বলে, সেও ধর্ম স্থাপন করে, তো মহান না। কিন্তু নাম্বারবার সব ধর্মাত্মারা পরে পরে আসে। 500 বছর আগে একটা আত্মা এসেছে, এসে শিখ ধর্ম স্থাপন করেছে। সেই সময় গ্রন্থ কোথা থেকে আসবে? নিশ্চয় সুকমণি, জব সাহেব আদি এগুলো পরে বানিয়েছে। কি শিক্ষা দেয়? উমঙ্গ আসে তো বাবার বসে মহিমা করে। বাকি এই পুস্তক আদি তো পরে হয়, যখন অনেকে হয়ে যায়। পড়ার জন্য তো চাই না, সবার শাস্ত্র পরেই হয়। আগে যে ব্যক্তি সে বলে যায়, তারপরে তার শাস্ত্র হয়। যখন ভক্তিমার্গ শুরু হয় তখনই শাস্ত্র পড়ে। জ্ঞান চাই না, তো প্রথমে শতপ্রধান হবে, তারপরে শতরজতমতে আসে। যখন অনেক বৃদ্ধি হয়ে যায় তখনই মহিমা হয় সব ধর্মের, সেই ধর্মস্থাপকের। আর শাস্ত্র আদি তৈরি হয়, না হলে বৃদ্ধি কে করবে? ফলোয়ার্স হলে তবে তো না। শিখ ধর্মের আত্মারা আসে যখন, তারা ফলো করে। তাতে অনেক টাইম চাই না তাকে ফলো করার জন্য। ধর্মস্থাপক চলে যাওয়ার পর তার সেই গ্রন্থ বানানোর জন্য অনেক ফলোয়ার্স চাই, তাই না? তো এটাতে টাইমও চাই। নতুন আত্মা যে আসে তার তো দুঃখ হতে পারে না, এটা ল বলে না। পরম ধাম থেকে যে আত্মা নতুন আসে তার তখন দুঃখ হয় না। আত্মা শতপ্রধান থাকে প্রথমে, তারপরে ধীরে ধীরে শতরজতমতে আসে, তবে দুঃখ হয়। এটাই তো ল না। এখানে হলো মিক্স আপ, রাবণ সম্প্রদায়ের মানুষও আছে এখানে, হ্যাঁ, রাবণ সম্প্রদায়ের আত্মাও আছে, আবার রাম সম্প্রদায়ও আছে। এখন সম্পূর্ণ তো কেউ হয়নি। সম্পূর্ণ যদি হয়ে যায় আমরা, তাহলে তো শরীরটা ছেড়ে দেব। কর্মাতীত অবস্থায় যে থাকে তার কোনো দুঃখই হয় না। ব্যাস, এই ছিছি দুনিয়ায় সে থাকতে পারবে না। কর্মাতীত অবস্থা হয়ে গেলে সে তো এই ছিছি দুনিয়ায় থাকতে পারবে না, সে চলে যাবে। বাকি যে থাকবে সে কর্মাতীত, হ্যাঁ, নিশ্চয় হয়নি, তাই আছে। সবাই তো আর একসাথে কর্মাতীত হবে না,
ভলে বিনাশ হবে, তাও তো কিছুজন বাঁচবে। প্রলয় হয় না, গায়ও না, রাম গায়ও রাবণ গায়ও। রাবণের অনেক পরিবার ছিল দেখায়, তা আমাদের পরিবার তো থোড়া, অল্প। তো রাবণ কত ঢের ধর্ম। বাস্তবে সব থেকে বড় আমাদের পরিবার হওয়া উচিত, কারণ দেবী দেবতা ধর্ম সব থেকে আগে। এখন তো সব মিক্স আপ হয়ে আছে, তো খ্রিস্টিয়ান অনেকেই হয়ে যায়। যেখানে মানুষ সুখ দেখে, পজিশন দেখে, তো সেই ধর্মেরই হয়ে যায়। যখন যখন পোপ আসে তো অনেক খ্রিস্টিয়ান হয়ে যায় অনেকেই। তারপর বৃদ্ধিও অনেক হয়। সত্যযুগে তো একটাই বাচ্চা হয় আর একটাই মেয়ে হয়, একটা ছেলে একটা মেয়ে। আর কোনো ধর্মের এইরকম বৃদ্ধি হয় না। এখন দেখো সব থেকে খ্রিস্টিয়ানরাই তীখা, যে অনেক বাচ্চা জন্ম দেয় তা সে প্রাইজ পায়, কারণ তাদের মানুষ চাই না, যে যাতে সেই বাচ্চাগুলো হলে কি হবে, পরে তারা মিলিটারি, লস্কর এগুলোতে কাজে আসবে। সবাই তো খ্রিস্টিয়ানি, রাশিয়া আমেরিকা সবাই খ্রিস্টিয়ান। একটা কাহিনী আছে না, দুটো বানর লড়াই করেছে, মাখন বিল্লি খেয়ে নিয়েছে বিড়াল। তো এটাও ড্রামা বানানো আছে। হ্যাঁ, আগে তো হিন্দু মুসলিম সব একসাথে ছিল, যখন আলাদা হলো তখন পাকিস্তানে নতুন রাজত্ব দাঁড়িয়ে গেল। তো এটাও ড্রামা বানানো আছে। দুজন লড়লেই বারুদ নিয়ে আসবে, ধান্দা হবে। উঁচু থেকে উঁচু ধান্দা তো এই বাবার, কিন্তু ড্রামার বিজয়ের ভাবি তোমাদেরই আছে, আমরাই বিজয়ী হব 100% নিশ্চিত। তোমাদের কেউ জিততে পারবে না, বাকি সব খতম হয়ে যাবে। তোমরা জানো নতুন দুনিয়ায় আমাদের রাজ্য হবে, যার জন্য তোমরা পড়ো, লায়ক হও। তোমরা লায়ক ছিলে, এখন না লায়ক হয়ে গেছো, তারপরে আবার লায়ক হতে হবে। গায়ো হে পতিত পাবন এসো। কিন্তু অর্থ থোড়েই বোঝে, এটা হলো সারা জঙ্গল। এখন বাবা এসে কাটার জঙ্গলকে গার্ডেন অফ ফ্লাওয়ার বানাতে। ওটা হলো ডিটি ওয়ার্ল্ড, এটা হলো ডেভিল ওয়ার্ল্ড। সারা মনুষ্য সৃষ্টির রাজ বাবা বোঝায়। এখন তোমরা বোঝো আমরা নিজের ধর্মকে ভুলে ধর্মভ্রষ্ট হয়ে গেছি। তো সব কর্ম অকর্ম, সব কর্ম কি হয়ে গেছে, বিকর্ম হয়ে যায়। কর্ম বিকর্ম অকর্মের গতি বাবা আমাদের বুঝিয়েছে। তোমরা বোঝো বরাবর কাল আমরা এইরকম ছিলাম আর আজ আমরা এইরকম হই, কাছাকাছি না। বাবা বলে কালকে তোমাদের দেবতা বানিয়েছিলাম, রাজ্যভাগ্য দিয়েছিলাম, সব কোথায় গেল? তোমাদের স্মৃতি আসে যে ভক্তি মার্গে আমরা কত ধন চেয়েছিলাম, ধন নষ্ট করেছিলাম, কালকেরই কথা। বাবা তো এসে হাতে করে বহিষ্ঠ নিয়ে আসে স্বর্গ। তো এই জ্ঞান বুদ্ধিতে থাকা উচিত। বাবা এইটাও বোঝায় যে এই চোখ কত ধোকা দেয়। ক্রিমিনাল আইকে জ্ঞান দ্বারা কি করতে হবে, সিভিল বানাতে হবে। ধারণা 1, নিজের বেহদের ডায়েরিতে চার্ট নোট করতে হবে যে আমি কতটা ইয়াদে থেকে ফায়দা করলাম। ঘাটা তো পড়েনি, ইয়াদের সময় বুদ্ধি কোথায় কোথায় গেছে। 2, এই জন্মে ছোটবেলা থেকেই আমি কি কি উল্টা কর্ম অথবা পাপ করেছি সেটা নোট করতে হবে। যে কথায় দিল খায় সেই কথাটাকে বাবাকে শুনিয়ে হালকা হয়ে যেতে হবে। এখন কোনো পাপের কাজ করা উচিত না। বরদান, কর্মবন্ধনকে সেবার বন্ধনে যে পরিবর্তন করে সেই সর্ব থেকে নিয়ারা আর পরমাত্ম পেয়ারা ভব। তো কর্মবন্ধনকে যে সেবার বন্ধনে পরিবর্তন করে সেই সবার থেকে নিয়ারা আর পরমাত্ম পেয়ারা। পরমাত্ম ভালোবাসা ব্রাহ্মণ জীবনের আধার, কিন্তু সেটা তখনই পাবে যখন নিয়ারা হবে। যখন ডিট্যাচ থাকবে তখনই বাবার ভালোবাসা পাবে। আর যদি প্রবৃত্তিতে থাকো বা সেবার জন্য থাকো, কিন্তু সেবার বন্ধনে বাঁধলেই কর্মবন্ধন শেষ হয়ে যাবে। সেবা ভাব নেই তো কর্মবন্ধন আরো আকর্ষণ করবে। যেখানে কর্মবন্ধন আছে সেখানে দুঃখের লহর আছে, সেবার বন্ধনে খুশি আছে। তাই কর্মবন্ধনকে সেবার বন্ধনে পরিবর্তন করে নিয়ারা আর পেয়ারা থাকো, তাহলেই পরমাত্ম পেয়ারা হয়ে যাবে। তাহলে কি করতে হবে, কর্মবন্ধনকে সেবার বন্ধনে পরিবর্তন করতে হবে, তাহলে নিয়ারা পেয়ারা হয়ে যাব। স্লোগান, শ্রেষ্ঠ আত্মা সেই যে স্বস্থিতির দ্বারা প্রত্যেক পরিস্থিতিকে পার করে। তাহলে শ্রেষ্ঠ আত্মা সেই যে স্বস্থিতির দ্বারা পরিস্থিতিকে খুব সহজেই পার করে।
নিজের শ্রেষ্ঠ স্থিতির দ্বারা। ওম শান্তি।